সেকেন্ড এসএলএসটি এই যে ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশনে 20টা নাম্বার রাখা আছে, তা এইটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর হয়ে যাচ্ছে। কারণ ইন সার্ভিস টিচারদের যে মিনিমাম যে মার্কস পাবে, কোনো একটা ইন সার্ভিস টিচার একটা মিনিমাম মার্কস থাকবে, তো সেই মিনিমাম মার্কসটা যতদূর নামবে, আমি যেটা আন্দাজ করছিলাম সেই হিসাবে কিন্তু কাট অফটা নেমে যাবে। তাতে করে দেখা যাবে যে হিউজ ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে। যেমনটা আমরা দেখলাম যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষায় এই 7,000 ভ্যাকান্সির জন্য মোটামুটি 80,000 ক্যান্ডিডেট মেন এক্সাম দেবে। তা সিমিলারলি এই 20টা নাম্বার রাখা হয়েছে, কারণ কেউ 40 পেলো আর কেউ 42 পেলো। এবার 42 যদি কাট অফ নেমে যায়, তাহলে ওই 40 পাওয়া ক্যান্ডিডেট কিন্তু ডেমনস্ট্রেশন বা ইন্টারভিউর সুযোগটা পাচ্ছে না। সেই হিসাবে এখানে যে 20টা নাম্বার আছে, সেই নাম্বারটা যাতে করে সবাই অংশগ্রহণ করতে পারে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট। তো আমার যতদূর আমার অভিজ্ঞতা বলছে যে এখানে 60% যদি কেউ পায়, মানে 60-30, সে কিন্তু ডাক পেয়ে যাবে, মানে ইন্টারভিউয়ের জন্য সে কিন্তু কোয়ালিফাই, মানে কাট অফ কিন্তু সে হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আমি বলবো যে এখানে হিউজ ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে, কাট অফ ক্লিয়ার করবে। যেহেতু কাট অফটা আমি জেনারেলদের ক্ষেত্রেই বলছি, ওই 30 দেখা যাবে যে, মানে 50% মানে 60-30 এরকম যদি কোনো একটা ইন সার্ভিস টিচার পায়, তাকে কোয়ালিফাই করার জন্য মানে মিনিমাম তাহলে 30 আর ওদিকে হচ্ছে 10, তাহলে 40 মানে জেনারেলদের যদি কেউ ফ্রেশার ক্যান্ডিডেট 40 পায়, তাহলে কিন্তু সে কোয়ালিফাই করে যাবে। এটা মোটামুটি আমার প্রেডিকশান বা হিসাব। তাই এই কন্ডিশান অনুযায়ী দেখা যাবে যে ওই 1.6 যদি নাও হয়, তাতেও কিন্তু কিচ্ছু যায় আসে না। কারণ এই 20টা নাম্বার যাতে করে সবাই অংশগ্রহণ করতে পারে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট, সেইটাকে মাথায় রেখে কিন্তু কাট অফ ডিক্লেয়ার হবে। সেইটা চিন্তাভাবনা করে যাদের এই ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন প্র্যাকটিস নেই বা পড়াশোনার মধ্যে নেই, তাদের কিন্তু এই জায়গাটায় খেয়াল রাখার দরকার আছে। কারণ যখন দেখবে আমার এই কথাটা যখন মিলে যাবে না, তখন তোমরা কিন্তু পস্তাবে। সেই জন্য তোমরা ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন, যাদের জেনারেলদের ক্ষেত্রে বলছি 40 মার্কস হবে, মানে 60-40, তারা কিন্তু প্রিপারেশান নিতে শুরু করে দাও।